আসসালামু আলাইকুম সকলকে। আশা করি তোমরা সকল অনেক ভালো আছো এবং সুস্থ আছো। সকলকে আজকের আইসিটি ক্লাসে স্বাগতম। ওকে, তোমরা একটু ঝটপট আমাকে জানিয়ে দাও যে তোমরা আমার কথাগুলো ক্লিয়ারলি শুনতে পাচ্ছ কিনা, প্লাস আমার বোর্ডের লেখাগুলো ক্লিয়ারলি দেখতে পাচ্ছ কিনা। আমি অলরেডি দেখতে পাচ্ছি আমার বোর্ডের লেখা একদম স্পষ্ট দেখা যাচ্ছে। তো তোমরা একটু আমাকে সবার আগে জানিয়ে দেবে আমার কথাগুলো তোমরা ক্লিয়ারলি শুনতে পাচ্ছ কিনা। ওকে, আমরা কিন্তু খুব দ্রুতই আমাদের যে ক্লাস আছে সেই ক্লাসটা শুরু করে দিব ইনশাল্লাহ। আমাদের আসলে একটু টেকনিক্যাল প্রবলেমের কারণে হচ্ছে লাইভটা শুরুতে একটু বিলম্ব হলো আর কি, ঠিক আছে। আমি আসলে ক্লাসটা শুরু করে অলরেডি কথা বলতেছিলাম, দেন হঠাৎ করে তাকিয়ে দেখি কিরে লাইভ হচ্ছে না, লাইভ হয় নাই। ওকে, সো সেই জন্য আন্তরিকভাবে দুঃখিত। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। সো আজকে কিন্তু হচ্ছে আমরা আমাদের নতুন একটা অধ্যায় নিয়ে কি করব, কথাবার্তা বলবো। তোমরা যদি ভালো মতো খেয়াল করো, আমরা প্রায় 7 থেকে 8টা লেকচারের মাধ্যমে কিন্তু আমাদের তৃতীয় অধ্যায় যেটা ছিল সেটা কমপ্লিট করেছি। আমরা চেষ্টা করব প্রোগ্রামিং ভাষা যে পঞ্চম অধ্যায়টা আছে, যেটা নিয়ে তোমাদের অনেকের মনে কি করে ভয় কাজ করে, সেই অধ্যায়টিকে 4 থেকে 5টা, ঠিক আছে, সর্বোচ্চ চেষ্টা করব 4টার মধ্যে শেষ করে দেওয়ার। যদি বেশি লাগে তখন হচ্ছে আমরা 5টা ক্লাসের মধ্যে ইনশাল্লাহ কি করে ফেলবো, এই প্রোগ্রামিং ভাষা যে অধ্যায়টা আছে সেটা কি করে ফেলবো, শেষ করে ফেলবো ইনশাল্লাহ। ওকে, সো প্রথম দিকেই আমরা জানি প্রত্যেকটা অধ্যায়ের প্রথমে কি থাকে, আসলে আলটিমেটলি কিছু বেসিক কথা, মুখস্থ যে পড়াশোনাগুলা সেইগুলো কিন্তু থাকে। সো আমাদের আজকের ক্লাসেও কিন্তু সেম জিনিসই থাকবে। প্রথমে কি থাকবে, প্রথমে হচ্ছে আমাদের কিছু বেসিক মুখস্থ যে পড়াশোনাগুলো রয়েছে সেইগুলো নিয়ে আমরা কি করব, কথাবার্তা বলবো। দেন আস্তে আস্তে হচ্ছে আমরা কি করব, আমাদের যে একদম মেইন যে পড়াশোনাগুলো রয়েছে, আমরা আজকের ক্লাসটাকে 2টা পোর্শন আসলে কি করব, নিব আর কি, ঠিক আছে। তো প্রথম পোর্শনে আমরা আলটিমেটলি আমাদের মুখস্থ কিছু গুরুত্বপূর্ণ কথাবার্তা যেগুলো আছে, যেগুলো থেকে দেখা যায় হর হামেশাই কিন্তু পরীক্ষায় কোশ্চেন আসে। গত বছর যদি ঢাকা বোর্ড 2024 সালের কথা বলি, সেখানেও কিন্তু এই কোশ্চেনটা আসছে। দেন আর একটা কোন একটা বোর্ডে জানি ওই কোশ্চেনটা, মানে প্রথম দিকের যে স্লাইডের অংশগুলো ছিল সেগুলো থেকে কোশ্চেন আসবে আর কি। তো চলো আমরা হচ্ছে কি করি, শুরু করি। তো সবার আগে আমরা একটু শুরু করছি পরম করুণাময় আল্লাহ তাআলার নামে, বিসমিল্লাহির রহমানির রহিম। সো আমি এখানে প্রোগ্রামিং ভাষার যে টাইপগুলা আমি অলরেডি দেখো এখানে মোট 9টা টাইপ তোমাদের জন্য কি করে রেখেছি, সাজিয়ে রেখেছি আর কি, ঠিক আছে। 9টা টাইপের মধ্যে ইনশাল্লাহ আমরা কি করে ফেলবো, আমাদের যে প্রোগ্রামিং ভাষা যে অধ্যায়টা আছে সেই প্রোগ্রামিং ভাষার অধ্যায়টা কি করে ফেলবো, শেষ করব। তো প্রথম টাইপ হচ্ছে প্রোগ্রামের ধারণা। আজকের ক্লাসে আমরা আলটিমেটলি যেই টাইপগুলো নিয়ে কি করব, আলোচনা করব, সেইটা হচ্ছে তোমাকে সবার আগে কি করে দিই, একটু করে বলে দিই। তো প্রথমে হচ্ছে আমরা যেই টাইপটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে আমাদের প্রোগ্রামের ধারণা। 2 নম্বর টাইপ হচ্ছে বিভিন্ন প্রজন্মের প্রোগ্রামিং ভাষা, অনুবাদক প্রোগ্রাম, প্রোগ্রাম তৈরির ধাপসমূহ। আর এটা হচ্ছে আমরা আজকে মোট 5টা টাইপ আজকের ক্লাসে কি করব, শেষ করব। তো 5টা টাইপ কি কি, 5টা টাইপটা হচ্ছে আমাদের এইটা। টাইপ 1 থেকে টাইপ 4 পর্যন্ত হচ্ছে আমরা শেষ করব, করে সাথে সাথে আমরা টাইপ যে 6টা আছে সেই 6-এর প্রশ্নগুলো কি করব, সলভ করব, মানে একটা সি প্রোগ্রাম কি করব, করার চেষ্টা করব। আর টাইপ 4টা আলটিমেটলি আমাদের মুখস্থ নির্ভর পড়াশোনা। সো সেই মুখস্থ নির্ভর যে পড়াশোনাগুলো রয়েছে সেই জিনিসগুলো আজকের ক্লাসে সবগুলো শেষ করব না, ঠিক আছে ভাই, একটা একটা সিকোয়েন্স মেনটেন করে পড়াবো, যাতে হচ্ছে তোমাদের এই জিনিসগুলো বুঝতে কী হয়, সুবিধা হয়। ভাইয়ার মতো একটা সিকোয়েন্স কী করবো ইনশাল্লাহ, মেনটেন করবো আর কি। তো আমরা দেখতেই পাচ্ছি আমাদের কোন টাইপটা থেকে আসলে কীরকম টাইপের কোশ্চেনগুলো আসছে আর কি, এমসিকিউগুলো আসছে সেটা সবার আগে দেখতে পাচ্ছি। সো আলটিমেটলি আমরা যদি বলি এই টাইপ 5, এই টাইপ 5টা হচ্ছে আমাদের সিকিউ ক বলেন, সিকিউ খ বলেন, এছাড়াও যে এমসিকিউ আছে সেটার জন্য কি আলটিমেটলি বেশি ইম্পর্টেন্ট আর কি, ঠিক আছে। এবার যদি আসি আমাদের সিকিউ এর মধ্যে, তো সিকিউর মধ্যে দেখেন এই টাইপ 5 থেকে কিন্তু অনেকগুলো কি আসছে, ক খ আসছে। সো আলটিমেটলি আমরা পঞ্চম মধ্যে দেখা যায় ক খতেই বেশি ঝামেলা করি। সো সেই ঝামেলা নিয়ে কোনো টেনশন নাই, ঠিক আছে ভাইয়া, হচ্ছে সব কিছু স্লাইডেই থাকবে। আপনাদের কাজ হচ্ছে জাস্ট খালি কী করা, সুন্দরভাবে জিনিসগুলো পড়ে ফেলা, আর কোনো কাজ নাই। তো দেখতে পাচ্ছি আমরা যদি আবার সিকিউর দিকে তাকাই, সিকিউর জন্য কিন্তু আমাদের এই লুপ স্টেটমেন্ট, কন্ডিশনাল স্টেটমেন্ট, আলটিমেটলি লুপ স্টেটমেন্ট থেকে আমরা দেখব হচ্ছে ধারা সংক্রান্ত যে সকল সমস্যাবলী রয়েছে, কন্ডিশনাল স্টেটমেন্ট থেকে কীভাবে জোড় বিজোড়, মৌলিক সংখ্যা, ফিবোনাক্কি সংখ্যা, ঠিক আছে, এই প্রবলেমগুলো আমরা এখানে দেখব। তারপর হচ্ছে লসাগু গসাগু তো আছেই, আর যোগ বিয়োগ এখানে তো একদম ডিরেক্ট বলে দিছি কোনগুলা। তো এই যে 3টা টাইপ আছে না, এই 3টা টাইপ আলটিমেট হচ্ছে আমাদের সিকিউর জন্য বেশি ইম্পর্টেন্ট। আর এখান থেকে হচ্ছে কিছু জিনিসগুলো থেকে মাঝে মধ্যে দেখা যায় হরহামেশাই সিকিউ গ ঘতে কোশ্চেন আসে। তো সেগুলো হচ্ছে আমরা কি করব, শেষ করব ইনশাল্লাহ। তারপরে আমরা যদি আসি, প্রথমে আমাদের হচ্ছে কি প্রোগ্রামের ধারণা। ওকে, কেন আসলে আমাদের এই প্রোগ্রাম জিনিসগুলা দরকার হয়, কি কি জিনিস আমরা ইউজ করে থাকি, সেই জিনিসগুলো নিয়ে আমরা সবার আগে কি করব, কথাবার্তা বলবো। আচ্ছা, প্রোগ্রাম জিনিসটা কি, সবার আগে যদি সেটা একটু করে বলি।
প্রোগ্রাম হচ্ছে কোনো একটা সমস্যা যখন আমরা কম্পিউটারের মাধ্যমে কি করব, সমাধান করব, তখন অবশ্যই সবার আগে কম্পিউটারকে কি করতে হবে, কিছু ইনস্ট্রাকশন দিয়ে কাজ করে নিতে হবে। ঠিক আছে, সেই যে ইনস্ট্রাকশনগুলো আমরা দিচ্ছি সেটা আলটিমেটলি একটা প্রোগ্রাম বলতে পারি। আর সেই প্রোগ্রামটা রচনা করার সময় আমরা বিভিন্ন ধরনের কি করে থাকি, বর্ণ, অক্ষর, চিহ্ন ইত্যাদি ব্যবহার করে থাকি। তাহলে এই যে সমষ্টিটা সেটাকে আমরা বলতে পারি প্রোগ্রামের ভাষা। ঠিক আছে, সো আলটিমেটলি প্রোগ্রাম এবং প্রোগ্রামের ভাষা নিয়ে আমরা কিছুক্ষণ পরে দেখব। তো সবার আগে যদি আমরা এই যে স্লাইডটা আছে, এই স্লাইডটা যদি একটু করে দেখি, কম্পিউটারের গঠন। ঠিক আছে, এই যে কম্পিউটারের গঠনটা আছে না, এটা হচ্ছে কোনো একটা বোর্ডে, ঠিক আছে, কোনো একটা বোর্ডে সিকিউ 4 নাম্বার কোশ্চেন আসছে, এই জিনিসটা হচ্ছে তোমাদের কি করতে হবে, একটু করে ব্রিফ করতে হবে। এই কম্পিউটারের গঠন আমরা জানি প্রত্যেকটা জিনিসেরই 3টা পার্ট থাকে আলটিমেটলি। প্রথমে আমরা কি করি, ইনপুট দিই, দেন সেটা কি হয়, প্রসেস হয়, প্রসেসের মাধ্যমে সেটা কি হয়ে যাবে বলুন তো, আমাদের যে আউটপুটটা আছে সেই আউটপুটে কিন্তু কি হয়, চলে আসে আর কি। ঠিক আছে, সো এখানে দেখেন হচ্ছে একটা ইনপুট নেওয়ার কিন্তু আছে যন্ত্র আছে, আর প্রসেসিং এর যে কাজগুলা সেটা আলটিমেটলি কি করতেছে এই অংশে, সিপিইউ যেটাকে আমরা বলে থাকি আর কি। ঠিক আছে, আশা করি লেখাগুলা একটু ঝাপসা আছে আর কি। ঠিক আছে, তোমরা তোমাদের যদি বইটা একটু খুলো তাহলে দেখবা হচ্ছে এইখানে লেখাটা আছে, কি কি আছে আমি বলতেছি, সমস্যা নাই। সেন্ট্রাল প্রসেসিং ইউনিট যেটাকে আমরা বলি কি, সেটাকে হচ্ছে আমরা বলে থাকি হচ্ছে সিপিইউ। ঠিক আছে, সেখানে আলটিমেটলি যে প্রক্রিয়াকরণ বা প্রসেসের কাজ সেই সব কিছু হবে। তো এখানে দেখো আমরা দেখতে পাচ্ছি কন্ট্রোল ইউনিট আছে, আর্থমেটিক্যাল লজিক ইউনিট, যেখানে হচ্ছে আমরা বিভিন্ন ধরনের যে গাণিতিক কাজ কারবার, লজিক্যাল যে কাজ কারবারগুলো আছে সেগুলো করব। আর দেন হচ্ছে কিছু মেমোরিতে তো অবশ্যই কোনো ডেটা নিয়ে যখন কাজ করব, আমি যখন তোমাকে বলবো ভাইয়া 5 আর 7 তুমি যোগ করো, তো তখন তুমি কি করবা, প্রথমে বললো 5 একটা জায়গায় রাখবো, 7 একটা জায়গায় রাখবো, দেন দুইটাকে কি করবো, যোগ করবো, যোগ করে যোগফলটা আবার আরেকটা জায়গায় রাখতে হবে। তাহলে অবশ্যই এখানে মেমোরির কিছু কথাবার্তা আছে। সো আলটিমেটলি এখানে কি আছে, একটা মেমোরি ইউনিট আছে। দেন এই সকল প্রসেস হয়ে আলটিমেটলি সেটা তোমাকে কি করবে, একটা আউটপুট দিবে। ঠিক আছে, সো আলটিমেটলি এই চিত্রটা দ্বারা এটাই বুঝেছে। সো এটাকে জাস্ট একটু হালকা পাতলা নিজের ভাষায় কি করতে হবে বলেন তো, লিখতে হবে, আর কিছু বলে নাই। ওকে, এটা হচ্ছে আপনারা বই থেকে একটু দেখবো, এই চিত্রটা আমরা কি করব, বই থেকে দেখে নিব। ঠিক আছে, বই থেকে চিত্রটা দেখব। কি বললাম, প্রথমে একটা ইনপুট নেওয়ার যন্ত্র থাকবে, তারপর কি থাকবে, একটা প্রসেসিং এর একটা অংশ থাকে, দেন হচ্ছে কি থাকবে, আমাদের আউটপুট দেওয়ার কি থাকবে, একটা যন্ত্র থাকবে। এই হচ্ছে জাস্ট সিম্পল একটা জিনিস, একটা সিম্পল একটা জিনিস। একদম আপনাদের বইয়ের পঞ্চম অধ্যায়ে যদি যান, তাহলে পঞ্চম অধ্যায়ের একদম প্রথম পৃষ্ঠায় কি পাবেন, এই জিনিসগুলো পাবেন। ওকে, সো এবার আমাদের 2 নাম্বার, এই যে 2 নাম্বার যে জিনিসটা আছে, এটা হচ্ছে খুব খুব বেশি ইম্পর্টেন্ট হচ্ছে কি বলুন তো, আমাদের জন্য একটা চার্ট। এই যে চার্টটা আছে, এই চার্টটা হচ্ছে কি বলুন তো আমাদের জন্য খুবই বেশি ইম্পর্টেন্ট। এটা সিকিউ কতে আসে, এই যে স্থায়ী মেমোরি ভার্সেস অস্থায়ী মেমোরি, ভাইয়া একটা প্রশ্নের মাধ্যমে সবকিছু শিখিয়ে দিব আপনাদের। তাহলে এইটা সবার আগে কোথায় আসতে পারে, এমসিকিউতে আসতে পারে। এইটা আমাদের সিকিউ কতে আসতে পারে, এটা আমাদের সিকিউ কোথায় আসতে পারে, খতে আসতে পারে। তাহলে এমসিকিউ, সিকিউ ক, সিকিউ খ, সব জায়গায় কি আসতে পারে বলুন তো, আমাদের এই যে জিনিসটা আছে এটা কিন্তু আসতে পারে। ঠিক আছে, সো এইখান থেকে আবার মাঝে মধ্যে আরেকটু কোশ্চেন বলে স্থায়ী মেমোরি, আর একটা হচ্ছে কি অস্থায়ী মেমোরি। ও বললাম একটা মেমোরি ইউনিট আছে যেখানে কি আছে, স্থায়ী মেমোরি, আর একটা কি অস্থায়ী মেমোরি। স্থায়ী মেমোরির একটা ইংলিশ নামটা একটু করে মনে রাখবেন, সেটা হচ্ছে কি, স্থায়ী মেমোরির ইংলিশ নামটা হচ্ছে নন ভোলাটাইল। আর অস্থায়ী মেমোরির ইংলিশ নামটা হচ্ছে কি বলুন তো, ভোলাটাইল। অস্থায়ী মেমোরির ইংলিশ নাম হচ্ছে ভোলাটাইল, আর স্থায়ী মেমোরির নামটা কি, নন ভোলাটাইল। এগুলো আসে পরীক্ষায়, সো এই জন্য ভাই কি করছে, লিখে রাখছে। আর আমি বললাম এই ক্লাসের প্রথম যে প্রশ্নটা হবে সেটা আলটিমেটলি মুখস্থ নির্ভর আর কিছু বেসিক পড়াশোনা, এই অংশগুলো থেকেও পরীক্ষায় সিকিউ আসতেই পারে। ঢাকা বোর্ড 2024 সালে আসছে, অনেকেই দেখা গেছে এগুলো স্কিপ করে। তা আমি চাইবো আমার যারা স্টুডেন্টগুলো আছে, যারা পাওয়ার প্লেতে পড়তেছে, তারা এগুলো কখনোই স্কিপ করবে না, কারণ এখান থেকে কিন্তু সিকিউ বলো, এমসিকিউ বলো, সব কিছু কিন্তু কমন থাকবে। সো আমরা আসি প্রথমে স্থায়ী মেমোরি জিনিসটা কি। তো আমরা দেখবা মাঝে মধ্যে দেখি যেসব মেমোরিতে বলা হয়েছে কম্পিউটার বন্ধ করার পরেও ডেটা সংরক্ষিত থাকে। তাহলে কম্পিউটার বন্ধ হয়ে গেলেও, কম্পিউটার বন্ধ করার পরেও কি থাকবে, ডেটা সংরক্ষিত থাকবে, মানে ডেটাটা স্টোর করা থাকবে। সেটাকে কি বলা হচ্ছে, স্থায়ী মেমোরি, বা আমরা বলতে পারি কি, নন ভোলাটাইল মেমোরি। আর যেখানে কি হবে না, সেটা সংরক্ষিত থাকবে না, কম্পিউটার বন্ধ করার পর সাথে সাথে সেটা কি হয়ে যাবে, চলে যাবে, সেটাকে কি বলা হয়, অস্থায়ী মেমোরি বলে। আর এই যে স্থায়ী মেমোরিটা আছে, এই স্থায়ী মেমোরিটা তুলনামূলকভাবে কি গতির, তুলনামূলকভাবে ধীর গতির। আর অস্থায়ী মেমোরিটা এই স্থায়ী থেকে একটু কি বলেন তো, দ্রুত গতির। ঠিক আছে, স্থায়ীর তুলনায় একটু কি বলেন তো, একটু হচ্ছে দ্রুত গতির। ভাই একদম পার্থক্য আকারে বলতেছি যাতে আপনাদের মনে বেশি থাকে।
ওকে, আর এটার উদাহরণগুলা অবশ্যই এমসিকিউর জন্য আসে, মনে রাখবেন। অস্থায়ী মেমোরি বা স্থায়ী যে কোনো একটা মনে রাখবেন। আপনি জাস্ট অস্থায়ীটাই মনে রাখেন। অস্থায়ীতে কাকে রাখছি আমরা এখানে? র্যাম। আর বাকি যেগুলো আসবে সবগুলো কার মধ্যে পড়বে? স্থায়ীর মধ্যে পড়বে। যেমন কি আছে রম, তারপর হচ্ছে ইউএসবি ড্রাইভ, হার্ড ডিস্ক, এগুলোতে কিন্তু আলটিমেটলি কম্পিউটার বন্ধ হওয়ার সাথে আপনার ডেটাগুলো কিন্তু মুছে যায় না, ঠিক আছে? এগুলোতে কিন্তু কিছু ডেটাগুলো স্টোর থাকে। বাট এখানে যে র্যামটা আছে সেই র্যামে কিন্তু এই জিনিসটা হয় না। সেখানে কি হয়ে যায় বলেন তো? সেখানে আসলে মুছে যায়। সো এই হচ্ছে আমাদের মোটামুটি প্রথম যেই পোর্শনটুকু আছে আর কি, ঠিক আছে? আপনাদের বইতে, আপনাদের বইয়ের সব কিছু আপনাদের বইতেই দেওয়া আছে। সো বই থেকে হচ্ছে ভাইয়া কি করছি, দুইটা পোর্শনে কি করে দিয়েছি, জাস্ট ভাগ করে দিয়েছি, যাতে আপনারা কি করতে পারেন, বুঝতে পারেন। আচ্ছা, আমরা আলটিমেটলি আমাদের যে বোর্ড বইটা আছে সেই বোর্ড বইটা কি করব, ফলো করব ভাইয়া, ঠিক আছে? আমরা কি বই ফলো করব? আমাদের মেইন যে বুকটা আছে সেই মেইন বইটা ফলো করব, আমাদের এনসিটিভি কর্তৃক বইটা যেটা দেওয়া আছে, ঠিক আছে? আমাদের বেশি এক্সট্রা পড়ার দরকার নাই, বাট এনসিটিভিটা যেন কি মাস্ট, যে জিনিসগুলো আছে সেগুলো যেন থাকে, এগুলো আলটিমেটলি আমাদের এনসিটিভি বইয়ে আছে। তাহলে এটা কোশ্চেনটা কই আসতে পারে, কতে কি আসতে পারে? স্থায়ী মেমোরি বা নন ভোলাটাইল, ইংলিশ নামটা একটু মনে রাখবেন, এই জন্য ভাই ইংলিশ নামটা লিখে দিয়েছি। নন ভোলাটাইল বলে দেয়, অনেকে বলে ভাইয়ের শিখছি স্থায়ী অস্থায়ী, নন ভোলাটাইল কই থেকে আসছে, এগুলো সব আছে, ঠিক আছে? সো স্থায়ী মেমোরি বা নন ভোলাটাইল, আর এটা হচ্ছে কি অস্থায়ী বা ভোলাটাইল। ওকে, তাহলে প্রশ্ন আসতে পারে কতে কাকে বলে, এমসিকিউতে আসতে পারে এটার উদাহরণ কোনটা, তাহলে আসতে পারে বন্ধ করার পর সংরক্ষিত থাকে কোনটাতে, ঠিক আছে? কার গতি বেশি কার গতি কম, এগুলো সবগুলোই কোথায় আসছে, এমসিকিউতে আসছে। আর উদাহরণ তো অবশ্যই এমসিকিউর জন্য মাস্ট। তো এবার আসি হচ্ছে আমাদের নেক্সট জিনিস। এবার হচ্ছে আমাদের নেক্সট জিনিস, সেটা হচ্ছে আমাদের এই একটা চার্ট আপনাদের গাইডে দেখবেন হচ্ছে কি দেওয়া আছে আপনাদের বইতে, এই একটা চার্ট কি করা আছে, দেওয়া আছে। সো এই চার্টটা আশা করি হালকা পাতলা বুঝা যাচ্ছে। তো একটু করে বলি, এখানে হচ্ছে আমাদের তিনটা বিষয় আছে। কয়টা বিষয় আছে? তিনটা বিষয়। একটা হচ্ছে ধারণ ক্ষমতা বা ক্যাপাসিটি, ধারণ ক্ষমতা অথবা কি দেওয়া আছে, ক্যাপাসিটি দেওয়া আছে। তারপর একটা জিনিস দেওয়া আছে সেটা হচ্ছে গতি, ঠিক আছে, স্পিড। আর এটা হচ্ছে কি মূল্য, কার মূল্যটা কি বেশি। ওকে, তো দেখেন আমাদের আলটিমেটলি ধারণ ক্ষমতা বা আকার যত আমরা উপর থেকে নিচে আসবো তত কিন্তু বেশি। দেখেন আকারের ইয়াটা কোন দিকে, আকারের ইয়াটা হচ্ছে এই দিকে। আর আমাদের মূল্য বা গতি উপরে যদি যাই তত কি হতে থাকে, বাড়তে থাকে। তাহলে মূল্য বা গতি যেইটার কথা বলি না কেন, উপরের দিকে কি হচ্ছে বলেন তো, উপরের দিকে হচ্ছে আমাদের কি হচ্ছে, বৃদ্ধি পাচ্ছে। একজন বলছে হচ্ছে ভাইয়া নেটের স্পিড কম, কই একদম তো হচ্ছে সব পারফেক্টই আছে। আচ্ছা, দেখা যায় না ঝাপসা, আমার তো এখানে হচ্ছে আমি একদম পারফেক্ট ক্লিয়ার দেখতেছি। তোমাদের যদি মানে একটু এই এই চিত্রটার কথা বাদ দাও, ঠিক আছে? এই চিত্রটাতে হচ্ছে তুমি যদি এইটা ঠিক আছে তাহলে ওকে, এই চিত্রটা একটু ঝাপসা, ঠিক আছে? তোমরা একটু বই থেকে জাস্ট খালি একটু করে কি করবা, চিত্রটা একটু করে দেখে নিবা। ওকে, বই থেকে একটু জাস্ট খালি চিত্রটা কি করিও, দেখে নিও, তাহলেই হবে। এই চিত্রটা ঝাপটা আমি জানি, বাট মেইন কথাও যেগুলো আছে সেগুলো একদম পারফেক্ট আছে। ভিডিও থেমে থেমে আসছে। আচ্ছা, এই চিত্রটা ঝাপসা, ঠিক আছে, এটা বললাম। অল ক্লিয়ার আছে, তোমরা যদি রেজলিউশনটা একটু কমিয়ে দাও তাহলে একদম পারফেক্ট থাকবে, ঠিক আছে? এটা এই চিত্রটা ঝাপসা, আমি বলতেছি এই চিত্রটা একটু ঝাপসা, এটাই। আচ্ছা, তো এখানে আলটিমেটলি তিনটা পার্ট আছে, একটা হচ্ছে কম, একটা বেশি, আর এখানে কম বেশি। তো আলটিমেটলি আমরা একটু করে মনে রাখবো, আমাদের সবার উপরে, সবার উপরে কার জায়গা, রেজিস্টারের জায়গা। সবার উপরে এই ছোট্ট অংশ, এটা রেজিস্টার, রেজিস্টারের আকারটা কিন্তু ছোট, কিন্তু এর গতি আর মূল্যটা কি অনেক বেশি। রেজিস্টারের কাজ যেন কি ছিল ভাইয়া, বাইনারি বিট, ঠিক আছে? বাইনারি ডিজিট গুলো কি করতো সে, ধরে রাখতো, মানে বিট 0 1 কে কি করে ধরে রাখে। আমরা মানে তৃতীয় অধ্যায়ে কিন্তু পড়ছিলাম কি, বাইনারি বিট সে কি করে ধরে রাখে। তাহলে এটা হচ্ছে রেজিস্টারের অংশ। তাহলে রেজিস্টারের কি বলেন তো, দামটা সবচেয়ে বেশি, গতিটাও সবচেয়ে বেশি, কিন্তু ধারণ ক্ষমতা কম। প্রশ্ন আসবে হচ্ছে এইটা, নিচের কোনটির গতি বেশি কিন্তু ধারণ ক্ষমতা কম? তাহলে আনসার কি, রেজিস্টার, ঠিক আছে? আর রেজিস্টারের পরে হচ্ছে ক্যাশ, ক্যাশ লেভেল আর কি, ঠিক আছে? ক্যাশ লেভেল দুইটাকে আমরা ভাগ করতে পারি মেমোরিকে, একটা হচ্ছে ক্যাশ লেভেল 1 আর হচ্ছে কত, ক্যাশ লেভেল 2। দেন হচ্ছে র্যাম, আর সবার শেষে আছে কি, ভার্চুয়াল মেমোরি। সবার শেষে কি আছে বলেন তো, ভার্চুয়াল মেমোরি। আলটিমেটলি পরীক্ষায় কোশ্চেন আসলে আসার মতো হচ্ছে এই দুইটা, এইটা এবং এইটা। তাহলে দেখেন এই রেজিস্টারে কি কি বললাম, রেজিস্টারের ক্ষেত্রে গতি আর মূল্যটা বেশি, ধারণ ক্ষমতা কম। আর ভার্চুয়াল মেমোরির ধারণ ক্ষমতাটা অনেক বেশি, দেখেন অনেক বড় সে কি করছে, জায়গা নিয়ে রাখছে, ক্যাপাসিটিটা অনেক বেশি, কিন্তু তার মূল্য বা গতিটা কি হয় বলেন তো, অনেক কম।
এটা হচ্ছে আমাদের মোটামুটি এমসিকিউর জন্য আসে। সো এই স্লাইডটা হচ্ছে আমি আর কিছু বললাম না, এমসিকিউতে এটা আমাদের দরকার। আচ্ছা, অনেকেই বলতেছে ভাইয়া ঝাপসা আসতেছে, এবার দেখে আমরা পরবর্তী স্লাইডগুলোতে একটু করে দেখে আপনাদের সেই ঝাপসা ভাবটা আছে কিনা সেটা। এখন বলেন তো এখন ঠিক আছে কিনা একটু জানান তো সবার আগে, সবার আগে এখন জানান আগে যে এটা ক্লিয়ার আছে কিনা। এখন একটা মেমোরি, ঠিক আছে, ক্যাশ মেমোরি, যেটা হচ্ছে আমরা লেভেল 1 এবং লেভেল 2 তে কি করি ইয়া করতে পারি। আচ্ছা এবার বলেন তো এবার নেট ঠিক আছে কিনা সেটা বলেন। আচ্ছা লাইভ আটকে যাচ্ছে, স্যার ভিডিওটি ঠিক আছে নাকি একটু চেক করে তো। আশা করি এখন আর কোনো প্যারা হবে না, ঠিক আছে। আচ্ছা যাদের এখনো সেই প্রবলেমটা ক্রিয়েট হচ্ছে তারা হচ্ছে আমি বলবো তোমাদের যে ওই ইয়া কি বলে একটা সেটিং অপশন আছে না, সেটিং অপশনে যে ভিডিও রেজলিউশনটা একটু করে কি করো কমিয়ে ফেলো, ওকে, তাহলে হয়ে যাবে। কারণ হচ্ছে আমি আমার এখান থেকে স্ক্রিনে একদম পারফেক্ট ক্লিয়ার হচ্ছে আমি কি দেখতে পাচ্ছি, ভিডিওটা দেখতে পাচ্ছি আর কি, ঠিক আছে। সো আশা করি এমন হওয়ার কথা না। ওকে চলো আমরা কিছু এমসিকিউ সলভ করি এই অংশটুকু থেকে। বলছে কম্পিউটারের তথ্য প্রক্রিয়াকরণের ধারাবাহিক ক্রম কোনটা, বলেন কম্পিউটারের তথ্য ইয়ার ধারাবাহিক ক্রম কোনটা। তা আমরা প্রথমে বলছিলাম প্রথমে ইনপুট হয়, ইনপুট থেকে প্রক্রিয়াকরণ, প্রসেস, প্রসেস থেকে কি হবে আউটপুট। তাহলে আলটিমেটলি প্রসেস বা প্রক্রিয়াকরণ যে পার্ট সেটা কে করে, সেটা করে হচ্ছে আমাদের সিপিইউ, সেন্ট্রাল প্রসেসিং ইউনিট। তাহলে আমাদের প্রথমটার আনসার কি হবে, প্রথমটার আনসারটা হবে হচ্ছে আমাদের এইটা, আনসার কি হবে, আনসার হচ্ছে আমাদের সিপিইউ হবে। ওকে ডান। এবার আসি নেক্সট কোশ্চেন, নিম্নের কোনটি অস্থায়ী মেমোরির উদাহরণ। তাহলে অস্থায়ীটাই আপনাকে আমি মনে রাখতে বলছিলাম, যেটা আনসার কি ছিল র্যাম, ঠিক আছে। তাহলে এই হইতেছে আমাদের অস্থায়ী মেমোরির উদাহরণ, যেটাকে কি, যেটা ছিল হচ্ছে আমাদের র্যাম। আমরা জাস্ট এটা মনে রাখবো, বাকি যে জিনিসগুলো আছে সেগুলো হচ্ছে কি হবে বলুন তো, স্থায়ী মেমোরির উদাহরণ হবে। ডান। তারপরে কোশ্চেন বলছে প্রসেসরের সবচেয়ে কাছের মেমোরি কোনটি। প্রসেসরের সবচেয়ে কাছে থাকে হচ্ছে আমাদের, এটা একটু করে মনে রাখবো, সেটা হচ্ছে কি থাকে, সেটা থাকে হচ্ছে আমাদের রেজিস্টার। প্রসেসরের সবচেয়ে কাছে, ঠিক আছে, প্রসেসরের সবচেয়ে কাছে কে থাকে, প্রসেসরের সবচেয়ে কাছে থাকে হচ্ছে আমাদের যে রেজিস্টারটা আছে সেই রেজিস্টার। এই কোশ্চেনটা হচ্ছে আমি ওখানে কি করে নাই, অ্যাড করে নাই, বাট একটু আপনারা কি করবেন দেখে নেবেন। তারপরে কোশ্চেন, স্থায়ী মেমোরি হচ্ছে র্যাম, র্যাম না রম হবে, তার মানে এটা হচ্ছে বাদ যাবে। হার্ড ডিস্ক ইয়েস, ডিভিডি ইয়েস, ঠিক আছে। এগুলোতে কি হয় বলেন তো, এগুলোতে কিন্তু ডেটা কম্পিউটার বন্ধ হয়ে যাওয়ার পরও ডেটা কি থাকে, সংরক্ষিত থাকে। তাহলে আনসারটা কত হবে, আনসারটা হবে আমাদের 2 ও 3। তারপরে কোশ্চেনটা যদি একটু আমরা করে দেখি, গতি বেশি, তাহলে গতি বেশি মানে উপর দিকে, ধারণ ক্ষমতা কম কার ছিল, জানি রেজিস্টার। তাহলে এটা কোথায় আনসার হবে, এটা আনসার হবে কি আমাদের রেজিস্টার। দেন নেক্সট কোশ্চেন, নন ভোলাটাইল মেমোরি কোনটি, নন ভোলাটাইল। তাহলে নন ভোলাটাইল মানে কি ভাইয়া, সবার আগে এটা জানতে হবে, নন ভোলাটাইল মানে কিন্তু স্থায়ী, ঠিক আছে। নন ভোলাটাইল, নন ভোলাটাইল মানে কাকে বোঝায়, নন ভোলাটাইল মানে বুঝে হচ্ছে স্থায়ী মেমোরি, ঠিক আছে। তাহলে স্থায়ী মেমোরির মধ্যে কে পড়ে, স্থায়ী মেমোরির মধ্যে পড়ে হচ্ছে আমরা পড়ছিলাম রম, ঠিক আছে। আমাদের যে স্থায়ী মেমোরিটা আছে সেই স্থায়ী মেমোরির মধ্যে কে পড়ে, স্থায়ী মেমোরির মধ্যে পড়ে হচ্ছে আমাদের যে রম আছে সেই রম। ওকে তো আমাদের এটা হচ্ছে মোটামুটি টাইপ 1, টাইপ 1 থেকে হচ্ছে আমরা 5 থেকে 6টা কি দেখলাম এমসিকিউ আসলে দেখলাম আর কি, ঠিক আছে। এরকম টাইপের এমসিকিউ ছোট ছোট যে এমসিকিউ গুলো আছে এগুলো আসে। তাহলে টাইপ 1 এর মধ্যে বেশি কিছু নাই ভাই, দুইটা জাস্ট জিনিস মনে রাখবো, একটা হচ্ছে এটা কম্পিউটারের মেমোরির বিভিন্ন পর্যায়, এই জিনিসটা হচ্ছে অবশ্যই দরকার। আর এটা হচ্ছে জিনিস ভোলাটাইল নন ভোলাটাইলের মধ্যে যে পার্থক্যটা সেটা একটু করে দেখবো, আর কম্পিউটারের গঠন, এই তিনটা হচ্ছে আপনাদের প্রথমে বই আছে। তো আমরা আশা করি এটা ক্লিয়ার, এগুলোতে আসলে কিছু নাই, একদম বোঝার আসলে কিছু নাই। তো এবার হচ্ছে বিভিন্ন প্রজন্মের প্রোগ্রামিং ভাষা। তো এখানে আপনাদের বই দেখবেন হচ্ছে একটা চার্ট দেওয়া আছে। সো এই চার্টটা আসলে এত বেশি দরকার হবে না আমাদের জন্য। সো আমরা আসবো হচ্ছে আমাদের মেইন জিনিস প্রোগ্রামের ধারণা। সবার আগে আসবো হচ্ছে আমরা কি করব, প্রোগ্রামের ধারণা পড়বো। আচ্ছা অনেকে এখনো বলতেছে হচ্ছে ভাইয়া আটকে যাচ্ছে, আমি কমেন্টগুলো পড়ছি, আমি হচ্ছে এখন একদম আমার স্ক্রিনের সামনে হচ্ছে আমি নিজেকে দেখতেছি, সেখানে আসলে কোনো প্রবলেম নাই। তোমাদেরকে আমি এই জন্য বলছি তোমরা একটু সেটিংয়ে যাও, সেটিংয়ে গিয়ে
তোমার যে ইয়াটা আছে সেটাকে একটু করে রেজলিউশনটা কমিয়ে ফেলো, ঠিক আছে? তোমাদের যদি 1080-তে থাকে বা 720-এ থাকে, সেটাকে হচ্ছে তোমরা কি করো 480-তে নিয়ে আসো। ওকে, তোমরা একটু রেজলিউশন কমিয়ে তারপর হচ্ছে একটু কি করো, চেষ্টা করো, তাহলে দেখবে আশা করি সব ঠিক হবে। এটা আসলে তোমাদের নেটের সমস্যা হচ্ছে, ঠিক আছে? আমাদের এখানে আসলে কোনো প্রবলেম হচ্ছে না। ওকে, হ্যাঁ, যাদের সমস্যা হচ্ছে তারা একটু রেজলিউশন কমিয়ে দাও, তাহলে ঠিক হবে। এবার সেই প্রোগ্রামের ধারণা থেকে আমাদের দুইটা কোশ্চেন আসবে কতে। একটা প্রথম কোশ্চেন হচ্ছে প্রোগ্রাম কাকে বলে, প্রথম কোশ্চেন হচ্ছে প্রোগ্রাম কাকে বলে। দ্বিতীয় নাম্বার কোশ্চেন হচ্ছে প্রোগ্রামের ভাষা কাকে বলে, ঠিক আছে? সো আমি একদম বুঝলাম শুরুতে প্রোগ্রাম কাকে বলে। প্রোগ্রাম কি ছিল? প্রোগ্রাম ছিল হচ্ছে কম্পিউটারের সাহায্যে, অবশ্যই কার সাহায্যে হবে? কম্পিউটারের সাহায্যে কোন একটা সমস্যা যখন আমরা সমাধান করব তখন তাদেরকে কিছু ইনস্ট্রাকশন দিতে হয়। সেই ইনস্ট্রাকশনের যে ইয়াটা আছে সেটাকে কি বলে? প্রোগ্রাম বলে। দেখেন, আমরা দৈনন্দিন জীবনে বিভিন্ন ধরনের কার্যনির্বাহ ও সমস্যা সমাধানের উদ্দেশ্যে কম্পিউটারকে কিছু আদেশ নির্দেশ কি করি? প্রদান করি। এইটার যে সেটটা আছে সেটাকে কি বলে? প্রোগ্রাম বলে। আর এই প্রোগ্রামটা তৈরি করার সময় আমরা যে সকল নিয়ম কানুন, তারপর হচ্ছে সংকেত, বর্ণ টর্ণ ইত্যাদি ইউজ করি সেটাকে কি বলা হয়? প্রোগ্রামের ভাষা বলে। আর প্রোগ্রামের একাধিক প্রোগ্রামের সমষ্টি হচ্ছে কি বলেন তো? আলটিমেটলি এক একটা সফটওয়্যার, যাদের কাজ হচ্ছে একটা একটা আলাদা কি করবে বলেন তো? আপনাকে কাজ করবে আর কি, ঠিক আছে? এগুলো হচ্ছে আলটিমেটলি সফটওয়্যারের কাজ। স্যার, ইয়া কি কোনো প্রবলেম হচ্ছে নাকি নতুন করে শুরু করবো নাকি? আচ্ছা, এটা কি নতুন করে শুরু করবো? আচ্ছা, আমরা হচ্ছে আবার নতুন করে তাহলে লাইভটা স্টার্ট করতেছি, ঠিক আছে? তোমাদের যদি বেশি প্রবলেম হচ্ছে বলতেছো, স্যার হচ্ছে আমরা আবার নতুন করে লাইভটা শুরু করতেছি, কোনো সমস্যা নেই।